এসো হে বৈশাখ, এসো এসো। পংক্তিটি শুনলেই এখনো কারো কারো মনে বেজে ওঠে কোকিলের ডাক, ভেসে আসে কাঁচা আমের গন্ধ আর রক্তিম মলাটের একপ্রস্ত হালখাতা। তবে আজকের দিনে যখন উৎসব মানেই স্মার্টফোনের স্ক্রিনের চকচকে ছবি, তখন বর্ষবরণ যেন কোথাও একটু আড়ালেই চলে গেছে। কিন্তু ঝাড়গ্রামে রিওজ ক্যাফের এক চিলতে ছাদে সেই বর্ষবরণকে নতুন করে ছুঁয়ে দেখা গেল। দুপুরবেলার মৃদু রোদ আর হাওয়ার দোলে শুরু হলো এক সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া আড্ডা। গানে গল্পে আর বাঙালিয়ানার টানেই গড়ে উঠল এক আনন্দময় বৈশাখী মিলন। কেউ বলছিলেন বাংলা সনের ইতিহাস, কেউ গাইলেন রবীন্দ্রসঙ্গীত, কবিতায় ফুটে উঠেছিল বাংলা সাহিত্যের নানান পর্যায়ের ইতিহাস। কখনো আবার রামপ্রসাদী গান মনে করিয়ে দিয়েছিল বাংলার আধ্যাত্মিক সুরধারার কথা। এরই মাঝে বাবা ছেলের যুগলবন্দিতে এক চেনা গান। এই মিলনটাই হয়তো বর্ষবরণ। আমরা মানে রিওজ ক্যাফের নিমন্ত্রণেই এসেছি, গান গল্প আড্ডা সব মিলিয়ে নববর্ষটা একটু অন্যরকম কাটলো। সকলকে শুভ নববর্ষ জানাই। রিওজ ক্যাফের উদ্যোগে আজকের এই সুন্দর বৈশাখী যে আড্ডা, তা অত্যন্ত জমজমাট হয়েছে। আমরা তো খুব আনন্দ করেছি এবং সমস্ত ঝাড়গ্রামবাসীকে এবং বাইরের সকলকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন এই ক্যাফেতে, সুন্দরভাবে একটা আড্ডায় মেতে উঠুন, আজকের দিনটা সবাই সেলিব্রেট করুন। রিওজ ক্যাফে নিজের মতো করেই বর্ষবরণকে সাজিয়েছিল। এই শহরের মধ্যে তারা একা নয়, তবে আলাদা এই কারণে যে তাদের আতিথেয়তায় থাকে আন্তরিকতা, সাজে থাকে শিকড়ের গন্ধ। ছাদ জুড়ে তখন বাঙালি সংস্কৃতির খুঁটিনাটি, লাল হলুদের আবরণ, তালপাতার পাখা আর বেতের কুলো, সব মিলিয়ে এক টুকরো বাঙালি মহল। আজ আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানে রিওজ ক্যাফে আমাদের আমন্ত্রণে যারা এসেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। এবং ক্যামেরার ওদিকে আমাদের যারা সঙ্গ দিয়েছেন, ফোনের ওপারে যারা রয়েছেন, সকল বন্ধুদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যারা আসতে পারেননি, আগামী দিনে তারা যেন অবশ্যই আসেন, রিওজ ক্যাফে ভিজিট করেন। আর খুবই ভালো লাগলো এই গল্প গানে আড্ডায় আমাদের বর্ষবরণ আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই আমরা আজকে পালন করলাম। আর আমাদের থালিরও আজকে যে বর্ষবরণের ভুরিভোজের থালি ছিল, ওরও যথেষ্ট খুব ভালো রেসপন্স ছিল। আমরা খুবই খুশি যে আমাদের ডাকে সবাই সাড়া দিয়েছেন, আমাদের হাতটা ধরে রেখেছেন। আশা করব ভবিষ্যতে আমাদের হাতটা এইভাবেই ধরে থাকবে। শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। রিওজ ক্যাফের তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তার সঙ্গে সঙ্গে সকল ঝাড়গ্রামকে আমরা জানাই আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবার আগামী দিনগুলো ভালো কাটুক। সবাই আমরা বাঙালিয়ানা বজায় রাখি, আমাদের নিজেদের শিকড়, নিজেদের সংস্কৃতি বজায় রেখে আগামী দিনগুলো যাতে আমরা ভালো কাটাতে পারি। এবং হ্যাঁ, কথায় আছে, পেট ভরে খাওয়া না হলে উৎসব অসম্পূর্ণ থেকে যায়। বছরের আর 5টা দিন চাইনিজ কিংবা কন্টিনেন্টালের প্রতি ঝোঁক বেশি থাকলেও আজকে অনেকেই মজেছিলেন বাঙালি খাবারের স্বাদে। রিওজ ক্যাফেতে এদিন ছিল পয়লা বৈশাখ উপলক্ষে এক বিশেষ বাঙালি থালি। মাটির থালায় সাজানো পোলাও, মাংস, এঁচোড় চিংড়ি, মিষ্টি, আরো কত কি। শুভ নববর্ষ সবাইকে শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে। আজকে রিওজ ক্যাফেতে চলছে বৈশাখী আড্ডা এবং একই সাথে চলছে খাওয়া দাওয়া। যেরকমটা আমরা জেনেছিলাম যে আজকে এখানে একদম অথেন্টিক কিছু বাঙালি খাবার পাওয়া যাবে এবং স্পেশাল বাঙালি থালি থাকছে, সেরকমটা কিন্তু আজকের মেনুতে রয়েছে। একটু কথা বলবো, খেতে খেতেই একটু আড্ডা হয়ে যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তন্ময় সিংহ। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম, দুর্গাময়। আচ্ছা, তো আজকে এসে এইরকম মাটির থালাতে এত সুন্দর কিছু বাঙালি পদ খাচ্ছেন, একটু বলুন কি কি খাচ্ছেন?
আমার তো মানে আমি এক্সপেক্ট করিনি এত কিছু মানে পাবো বলে এখানে এসে। যা কিছু পেয়েছি বলার কোনো ভাষা নেই, সত্যি অসাধারণ, মানে এক কথায় খুব ভালো লাগছে। এবং বাঙালি খাবার এখন আমরা সচরাচর খাওয়া হয়ে ওঠে না। আমরা রেস্টুরেন্টে গেলেই এখন পাই চাইনিজ খাবার, বেশিরভাগই ফ্রাইড রাইস, চিলি চিকেন বা নুডলস এইসব খাবার, কিন্তু বাঙালিয়ানা এবং সেটা মাটির পাত্রে সার্ভ হচ্ছে, এটা অসাধারণ একটা ফিলিং। এবং আজকে শুভ নববর্ষ এবং বছরের প্রথম দিনে যখন এরকম বাঙালিয়ানা দিয়ে শুরু করা যায়, আশা করাই যায় যে সারা বছরটাই নিশ্চয়ই এরকম বাঙালিয়ানার মোড়কেই কাটবে। যারা সশরীরে উপস্থিত হতে পারেননি তাদের জন্য ছিল ফোনে অর্ডার করার ব্যবস্থা। ভাবনা একটাই, বৈশাখের স্বাদ যেন কেউ না হারায়। শহর থেকে একটু ভিতরে কোলাহলের বাইরে নিজেদের মতন করে বছরের প্রথম দিন ভালো লাগলো। আর এখন বাঙালি খাবার খাচ্ছি। এখন দীপধারী খেতে ব্যস্ত, দারুণ একটা মুরগির ঝোল খাচ্ছি। যদিও প্রতিদিন আমরা এটাকে চিকেন বলেই অভ্যস্ত, কিন্তু একটা দিনের জন্য এটাকে আমরা মুরগি বলি, অন্তত মুরগির মাংস। শুভ নববর্ষ রিওজ ক্যাফে থেকে আমরা আজকে যারা গান গল্প আড্ডায় মেতে উঠেছিলাম, সেটা তো একটা পর্ব হলো। দ্বিতীয় পর্ব বাঙালি ভোজ, সেখানেও যথেষ্ট বাঙালিয়ানার ছোঁয়া ছিল। আর সব শেষে একেবারে এই যে মুখশুদ্ধি, পান নয় মুখশুদ্ধি দিয়ে আজকে মধুরেণর সমাপ্যায়ন। বছরের বাকি দিনগুলো হয়তো কাটবে নিয়মে, দৌড়ে, ক্লান্তিতে, কিন্তু নতুন বছরের এই দুপুরটা মনে করিয়ে দিল বাঙালি হয়ে ওঠা মানে শুধুই জন্মসূত্রে নয়, বরং আমরা বাঙালি আমাদের অনুভবে, অভ্যেসে আর একসাথে বসে গান শোনার, কবিতা পড়ার কিংবা মাটির থালায় ভাত খাওয়ার সেই ছোট্ট অথচ গাঢ় আনন্দে।